আইনজীবী সেলের টেন্টে দাঁড়িয়ে এই বঙ্গে বামেদের ফেরানোর ডাক। ছবিটা দুর্গাপুরের সিটি সেন্টারে ভগৎ সিং স্টেডিয়ামের কাছে, যাকে ঘিরে এই বঙ্গে ভোট যুদ্ধের রাজনীতির পারদ চলল। বুধবার দুর্গাপুরে ভগৎ সিং স্টেডিয়ামের কাছে তৃণমূল আইনজীবী সেলের একটি টেন্ট হয়েছিল। আর এই দিনে দুর্গাপুর পূর্ব, পশ্চিম, পাণ্ডবেশ্বর ও রানীগঞ্জ কেন্দ্রের বামপ্রার্থীরা মহকুমা শাসকের দপ্তরে মিছিল করে মনোনয়ন পত্র জমা করতে আসেন। আর মিছিলে থাকা এক সিপিএম কর্মী তৃণমূল আইনজীবী সেলের টেন্টে ভেতর থেকেই বামেদের ফেরানোর ডাক দিলেন। প্রশ্নের মুখে কিছুটা মেজাজ হারিয়ে ফেললেন এই সিপিএম কর্মী। যে তৃণমূলের টেন্টে আপনি বাম একজন সমর্থক, সিপিএম সমর্থক, কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা সিপিএম পার্টিকে আমরা ব্যাখ্যা করতে, আমরা পার্টিকে নিয়ে আসতে চাই। দাঁড়িয়ে আছেন কোথায়? দাঁড়িয়ে আছে আমাদের ও দাঁড়িয়ে থাকার জন্য কোনো সম্পর্ক নেই। কোথায় দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে থাকার সঙ্গে সম্পর্ক না, দাঁড়িয়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় আছেন? পশ্চিমবাংলার বুকে আছে। না, এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় আছেন আপনি? সেই সিটি সেন্টার বুকে আছে। এটা কিসের ট্রেন? সে জারি হোক, কার এটা? জারি হোক, কার ট্রেন? জারি হোক, কোনো অসুবিধা নেই। আসুন, আপনি চলে আসুন। এটাই হলো সৌজন্যের রাজনীতি। বাংলার এই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিক্রিয়া তৃণমূল আইনজীবী সেলের নেতা দেবব্রত সায়। তাতে কি হয়েছে? আরে ভাই, রোদে হেঁটে আসছে, এক গ্লাস জল খেলে পার্টির ইয়েটা নষ্ট হয়ে যায় না। আমি তো মনে করি এই সৌজন্যবোধটা দুর্গাপুরে গড়ে ওঠা দরকার, খুব ভালোভাবে গড়ে ওঠা দরকার। আমরা রাজনীতি করছি, কালকে কে আপনার সঙ্গে আমার ওই যে জল খাচ্ছে তার সঙ্গে তো প্রতিদিনই দেখা হচ্ছে। ওই রকম আমরা রাজনীতি করি না। বিশেষ করে আইনজীবীরা এই ব্যাপারে খুব স্ট্রিক্ট, কারণ আমরা যেখানে আইনের ক্ষেত্রটাতে তো আমরা সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করি। তখন তো কথা ওঠেনি। এই তো সৌমেনদা এসেছিলেন এক্ষুনি, বিনিময় এসেছিল এক্ষুনি, রঞ্জিত এসেছিল এক্ষুনি, আমরা সবাই আইনজীবী। সুতরাং এইটা কোনো ইস্যুই নয়, আমরা এটাকে গুরুত্বই দিই না। মত আদর্শ আলাদা হোক, ডাজন্ট ম্যাটার টু আস। ভোটযুদ্ধ শুরু হতে রাজনীতির বাকযুদ্ধে জড়াচ্ছে নেতারা, কখনো কখনো ভাষার শালীনতা হারাচ্ছেন তারা। কিন্তু দুর্গাপুরের এই ছবি বঙ্গ রাজনীতির সৌজন্যতার ছবিটা অনেকটা বদলে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।